হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ডে 5। ইয়েস, কালকে ডে 5 ছিল প্রজাপতি 2 এর। আর ভাই কী কালেকশন করছে না করছে তোমরা তো নিজেরাই বুঝতে পারছো। আমি কালকে মঙ্কুশদার ইভেন্টে গিয়েছিলাম, তারপরে ইভেন্টে থেকে ফেরার পথে আমি ভাবলাম যে কলকাতা যখন এসেছি তাহলে কয়েকটা পাবলিক রিয়াকশন নিয়ে যাই। আমি নন্দনের পাবলিক রিয়াকশন, নন্দন মানে এত ঝেঁটিয়ে লোক, আমি নন্দনে প্রচুর হাউসফুল শোজ দেখেছি, ঠিক আছে, বাট এরম লোক দেখিনি যে এখান থেকে লোক নামছে ওখান থেকে লোক নামছে, সামলাতে পারছি না। বা আমি এই যে স্টার থিয়েটার বা বিনোদিনী থিয়েটার, সেখানেও না এরম লোক বেরোচ্ছে, বাবারে বাবা, মানে আমি আমি ধরতে পারছি না। প্রপার সবারটা তো নিতে চাই, কিন্তু এক একটা মানুষ এতটা বড় করে কথা বলছেন যে নিতে পারে। ন্যাচারালি কী হয়, বড় করে কেন মানুষ কথা বলে, একটা জিনিস বোঝার চেষ্টা করো। দেবদা মানে প্রজাপতি 2 মানে এই ব্যাপারটা না, এই এই জোনটাতে হচ্ছে ছবিটা পাবলিকের ভালো লাগলেই পাবলিক বেশি করে কথা বলে, আর নাহলে অতীব অন্য লাগলে পাবলিক বেশি করে বলে। এর বাইরে বেরিয়ে আর কিছু হয় না। মিডল লাগলে, মোটামুটি লাগলে, হ্যাঁ ভালো লেগেছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক, এরকম একটা ব্যাপার বলে দিয়ে বেরিয়ে যায় লোকে। আমি অনেক বছর ধরে পাবলিক রিয়াকশান নিচ্ছি ভাই, আমার এইটুকু তো অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, ইতিমধ্যে আমি যদি বলি কালকে ডেট, এখন আমরা জাস্ট এখন বুকমাই শোটা খুলে প্রজাপতি 2 এর দেখবো 9,000 মতন টিকিট সেল করেছে অ্যাডভান্সে। তো আমরা আজকের ডেটের অ্যাডভান্সটা বুঝতে পারছি। এটা আজকেও কিন্তু উইকডেজ হিসাব মতন দেখতে গেলে আজকে 30, কালকে 31 আবার হিউজ একটা জাম্প নেবে আর কি বলা চলে। এবং কালকের ডেটে অলমোস্ট 80+ হাউসফুলস মেরেছে। ইয়েস, আমি জানি না দেবদা কত পোস্ট করেছেন, আমার কাছে যতটুকু যা হিসাব আছে, দেবদা কি পোস্ট করেছেন, দেবদা আমার ইয়েটা পোস্ট করেছেন, পাবলিক রিয়াকশনটা পোস্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। কালকে কিন্তু অলমোস্ট 80+ হাউসফুলস মেরেছে, তোমরা এটা ধরে রাখতে পারো। তো কালকের ডেটের কালেকশনটা কীরকম হলো, কালকের ডেটের কালেকশনটা কিন্তু বাকির তুলনায়, বাকি যে কটা ডেটস আছে সেই তুলনায় একটু কম হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু ওই যে বললাম, শতদীপদা একটা কথা বলছিল, দেবদা নিজের বারটা এমন লেভেলে সেট করে রেখেছে যে মানে একটু কম হলেও আমরা বলি যে বাবা এটা 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 কম কালেকশন, বাট দিস ইজ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে বাংলা সিনেমার জন্য এটা একটা হিউজ কালেকশন। এবং কালকের ডেটেও 80+ হাউসফুলস একদিনে মারা, মানে বুঝতে পারছো কী লেভেলের কালেকশন হয়, সেটা মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গল স্ক্রিন হোক। তোমরা মাল্টিপ্লেক্স কালেকশনটা আসলেই বুঝতে পারবে যে এই ছবির কালেকশনটা কী লেভেলে হচ্ছে, ঠিক আছে। এবার তোমাদেরকে কালকে যে কটা মানে হাউসফুল লিস্টের, মানে হাউসফুল লিস্ট দিয়ে করেছি, বা যে কটা হলের আমি পাবলিক রিয়াকশন নিয়েছি, তুমি বলো তো একটাও তার ভিতরে ইয়ে পড়ছে, মাল্টিপ্লেক্স পড়ছে না তো? তাহলে সিঙ্গল স্ক্রিন কালেকশনটাও সলিড হচ্ছে। গ্রামে গঞ্জে মফস্বলে, ধরো কল্যাণী, ধরো বর্ধমান, ধরো পুরুলিয়া, ধরো বহরমপুর, ধরো হুগলি, এই সমস্ত জায়গায় একটাও আইনক্স পিভিআর নেই গো। এখানে কিন্তু মূলত কিন্তু কালেকশনটা ওই ওই জায়গাগুলো থেকেও আছে, বিশেষ করে হুগলিতে একটা ম্যাসিভ রেসপন্স আছে। মানে সেটা উদয়ন হতে পারে, সেটা এসবিএফ কেপিএস মল হতে পারে, চেনসুরা আর কি যেটা বলে, ধনেখালি হতে পারে, তারকেশ্বর হতে পারে, মারাত্মক রেসপন্স আছে এখানে। তো যাই হোক, এবার আমরা ফিগারে চলে আসি। মূলত আমরা বলেছিলাম যে 5 কোটি গ্রস কমপ্লিট করে ফেলেছে প্রজাপতি 2 নিজের 4 দিনে, এবং 4 দিন এবার 5 দিনের বক্তব্য গ্রসের কথা বলেছিলাম। এখন আমি ফাইনালি বলছি, আবারও বলছি, যে কালকের ডেটে কত টাকার নাম্বারস জেনারেট করেছে, কত টাকার কালেকশন হয়েছে, তা আমাকে যদি বলো, আমি বলবো যে কালকের ডেটে বিলো 50 lakhsের কালেকশন হয়েছে, ঠিক আছে। বিলো 50 lakhsের একটা কালেকশন কিন্তু হয়েছে, সেটাও গ্রস। আবারও বলছি, সেটা গ্রস কালেকশন হয়েছে কিন্তু বিলো 50 lakhsে। এবার বাদ বাকি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে অল টোটাল তাহলে কত, 5.5 কোটি টাকা, তো এটা তো পরিষ্কার গ্রস কালেকশন 5.5 কোটি টাকা ধরতেই পারছো। এবং যদি নেট বলো তাহলে 4.5 কোটি টাকার মতো নেট কালেকশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা তোমরা দেখবে ফার্স্ট উইক কমপ্লিট করার পরে 2 কোটি টাকার মতন মাল্টিপ্লেক্স কালেকশন, আমার হিসাব বলছে বা আমার এক্সপিরিয়েন্স বলছে যে 2 কোটি টাকার মতন, 2 কোটি থেকে 2 কোটি 20 লক্ষ টাকার মতন ফার্স্ট উইকেরই মাল্টিপ্লেক্স কালেকশন আসবে। এটা আমি আবারও বলছি, এটা আমার হিসাব বলছে। এবার তুমি যদি বলো যে কোথায় কালেকশনে, কেউ বলতেই পারে যে কালেকশনে জল মেশানো ইত্যাদি ইত্যাদি, হ্যানা ত্যানা, আগডুম বাগডুম, এইসব কথা তো হতেই পারে। তাহলে আমি একটাই কথা বলবো যে ভাই, ওইখানে যদি তোমার মনে হয় যে জল মেশানো, তাহলে পাবলিক রিয়াকশানগুলো তাদের মুখে ছুঁড়ে মারো, এবং তোমরা নিজেরা হলের সামনে গিয়ে দেখো যে কীভাবে পাবলিক বেরোচ্ছে। এবং এই যে ওয়ার্ড অফ মাউথ, এই যে পাবলিক ওয়ার্ড অফ মাউথ, এইটা এত মারাত্মক হয়ে গিয়েছে যে সেটা কিন্তু মানে জেনারেল অডিয়েন্সকে টেনে নিয়ে আসছে। এবং তুমি বুঝতে পারবে যে একটা নর্মাল ডেজে সেটা 50 lakhsের মতন কালেকশন করছে। আমি বলে দিলাম তোমাদেরকে, মিনিমাম 20 লাখের কালেকশন তো 2 জানুয়ারিও করবে, 3 জানুয়ারিও করবে। এরকম একটা স্ট্যাটিক কালেকশন তোমরা দেখে যেতে পারবে প্রজাপতি 2 এর। এইটাই হচ্ছে প্রজাপতি 2 এর জালওয়া, যে ওর নর্মাল ডেটেও কিন্তু দারুণ ব্যবসা দিয়ে যাবে, যেটা হয়তো এই অডিয়েন্সটার জন্যই সম্ভব। কেন বলছি, কারণ এনারা পেনশন পান, এনারা অ্যাকচুয়ালিতে এজের জেনারেশন যারা, তারা কিন্তু অ্যাকচুয়ালিতে মূলত এখন মানে রিটায়ার্ড পারসন, তো তাদের কিন্তু ওই ব্যাপারটা নেই যে মানে আমার ছুটির দিনটাতেই দেখতে হবে বা ইত্যাদি। ছুটির দিন হলে কী হচ্ছে, তারাও তো যাচ্ছেই, তাদের মানে
পরিবার নিয়ে যাচ্ছে, ধরো ছেলে বউ বাচ্চা তাদের সবাইকে নিয়ে যাচ্ছে, এই একটা ব্যাপার কিন্তু কোথাও গিয়ে হচ্ছে। আমি নিজে পাবলিকের সাথে কথা বলছি তো গিয়ে তারা বলছে যে আমাদের পেনশনের তো ব্যাপার, পেনশন দিয়ে আমরা দেখতে আসছি। হয়তো একটা মহিলাদের গ্রুপ রয়েছে, হয়তো একটা পুরুষদের গ্রুপ রয়েছে, পাড়ার একটা গ্রুপ, এরকমভাবে তারা সিনেমাটা দেখতে যাচ্ছে। আবার তারা পরিবার নিয়েও দেখতে যাচ্ছে, মানে নিজের ছেলে বৌমা ইত্যাদি এদেরকে নিয়ে দেখতে যাচ্ছে। তো এরকম একটা অডিয়েন্সের কিন্তু পুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজাপতি 2 এর ক্ষেত্রে। তো আমি বলবো কালেকশনটা ধুমা, কালেকশনটা অ্যাকচুয়ালিতে ধুমা, এবং ধুমা কালেকশন হয়েছে। এবং এখনও 31 আর 1 জানুয়ারি বাকি আছে। এই দুদিন 2 কোটি করে গ্রস মারতে পারে মিনিমাম, বলছি। হ্যাঁ, 200+ করে হাউস মারতে পারে, 2 কোটি করে গ্রস মারতে পারে। মানে এই দুদিনে আমার মনে আছে প্রজাপতি 1 কী লেভেলে কালেকশন করেছিল এই দুদিনে। 31ই বোধহয় অ্যামাজনের রেকর্ড ব্রেক করে দিয়েছিল, আর 1 জানুয়ারিও হিউজ কালেকশন করেছিল। তো এই দুটো ডেট আমার মনে হয় মানে হুইসেল মার সিটি মার কালেকশন যাকে বলে সেটা হতে চলেছে আবার। তারপর তো মানে স্যাটারডে সানডে আসলে একটা জাম্প দেখতে পাবে, আর মোটামুটি ওভারঅল ডেজগুলোতে মোটামুটি এটা চলতে থাকবে। তো আমার খুবই হ্যাপি লাগছে যে প্রজাপতি 2 ইজ সাকসেসফুল, বিগেস্ট সাকসেসফুল ফিল্ম, অ্যান্ড হুইসেল মার কালেকশন হচ্ছে। গ্রস কালেকশনে খুব শীঘ্রই বাজেট রিকভার হয়ে যাবে। তার পরবর্তীতে থাকবে নেটেও বাজেট রিকভার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেন তারপরে মানে বক্স অফিসে হিট হয়ে যাবে ছবিটা, তারপরে সুপার হিট, তারপরে ব্লকবাস্টার। দেখা যাক যে এটা প্রজাপতি 2 এর মতন অল টাইম ব্লকবাস্টার হয় কিনা। মানে 7 কোটি টাকার ছবি মিনিমাম যদি ধরো 14 থেকে 15 কোটি টাকা কালেকশন করে, তাহলে সেটাকে অল টাইম ব্লকবাস্টার তো ঘোষণা করতেই হবে ভাই, বাংলা বাজেটের অনুযায়ী। দেখা যাক, বাকিটা সময় বলবে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এখনও কিন্তু পাবলিকের ঢল কমেনি, এবং আজকেও যদি তুমি দেখো, আমি আর আলাদা করে অ্যাডভান্স বুকিংয়ের ভিডিও বানাচ্ছি না, আমি জাস্ট আজকেও বুকমাই শোটা খুলে দেখিয়ে দেবো যে ইতিমধ্যে প্রজাপতি 2 কী রেসপন্স বুকমাই শোতে আজকের ডেটে নিয়ে আসছে। দ্যাট ইজ দ্য রেসপন্স বন্ধুরা, আজকের ডেটেও এই রেসপন্সটা নিয়ে আসছে। তোমরা দেখো, এই রেসপন্সটা নিয়ে আসছে। যখনই বিকেল বাড়ছে, যখনই হচ্ছে, তখনই কিন্তু এই রেসপন্সটা অশোকা, প্রিয়া, মেনকা, অতীন্দ্র, নরেন্দ্রপুর, বিনোদিনী থিয়েটার, সব জায়গায় কিন্তু এরম একটা রেসপন্স নিয়ে আসছে। রূপমন্দির, ঠিক আছে, আজকেও কিন্তু এটা নিয়ে আসছে। আমি বলেছিলাম যে প্রতিদিন কিন্তু একটা দারুণ কালেকশন বজায় নিয়ে চলবে, সেটা কিন্তু অলরেডি চলছে। তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।